বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আজ 20 এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খসরু তিনি এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এর পূর্বে গত 19 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে চলছিল ভোট গ্রহণ। 475টি ভোট রাতভর গণনা শেষে সকালেই ঘোষণা করা হলো চূড়ান্ত ফলাফল। জানা গেছে আগামী 24 থেকে 26 এই 2 বছরের জন্য সভাপতি হয়েছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিপজল। এছাড়াও সহসভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল এবং DA তায়েব। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আরমান। সাংগঠনিক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। তাছাড়াও দপ্তর এবং প্রচার সম্পাদক পদে জয়লাভ করেছেন নায়ক JK আলমগীর। তাছাড়া নিপুণের প্যানেল থেকে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নায়ক ইমন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগরের প্যানেল থেকে কমল। এছাড়াও কার্যনির্বাহী পরিষদের 11 জন সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন নায়িকা সুচরিতা, নায়িকা রোজিনা, নায়ক আলিরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, নায়িকা শাহনূর, নানা শাহ, নায়িকা রত্না এবং চন্নু এবং কলি। নিপুণ প্যানেলের নায়িকা পলি এবং সনি রহমান তারা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ চলাকালীন অবস্থাতেই নায়িকা নিপুণ তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে, জয়ের আশা প্রকাশ করেছিলেন। অবশেষে ডিপজলের কাছে হেরে গেলেন নিপুণ। জয়ের মালাটা ডিপজল এবং মিশা সওদাগরের গলায় পরিয়ে দিল শিল্পী সমিতির অন্যান্য সদস্যরা। দেখা গেছে 570 জন শিল্পী সমিতির মধ্যে 475 জনের মধ্যে অনেকেই উৎসবমুখর পরিবেশে সেখানে অংশগ্রহণও করেছিলেন এবং শিল্পী সমিতির সদস্যদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন মিশা সওদাগর এবং ডিপজল। ভিডিওর তথ্যচিত্রে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখা যাচ্ছে দেশ বিদেশের অনেক শিল্পীরা, অনেক অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু সেখানে প্রেমবন্দী হয়েছেন কিছু সেলফিতে। এবং এই যে একটা আনন্দ মেলা এই নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। দেখা যাচ্ছে সব শিল্পী সমিতির সদস্যরাই অনেক সময় ফ্যামিলি ট্যুরে বা সিনেমা শুটিংয়ের জন্য একত্রিত হতে পারছে না, তবে এই মিলন মেলাটা ঘটিয়েছে শুধুমাত্র এই নির্বাচনী মধ্য দিয়েই। অনেকে আবার নির্বাচনের পক্ষে, অনেকে আবার নির্বাচনের বিপক্ষে মতামত দিয়ে থাকেন। অনেকেই বলেন যে এটা হলো একটা বিনোদনের জায়গা, এখানে আবার নির্বাচন হবে কেন। এর পূর্বে নির্বাচনকে ঘিরে কিন্তু নিপুণ প্যানেল এবং জায়েদ খানের প্যানেলে তারা কিন্তু সমালোচনার ঝড় সৃষ্টি করেছিলেন এবং নির্বাচনী ফলাফল নিয়ে একেবারে আদালত পর্যন্ত সেটা গড়িয়েছিল। তবে এবারে কি এমনটা হবে কি না, যদিও নির্বাচন চলাকালীন অবস্থাতে ডিপজলের বিপক্ষে সাদিয়া মির্জা তিনি কিছু অভিযোগ করেছিলেন, তবে দিন শেষে মনে হয় ফলাফলটা মেনে নিয়েছে নিপুণ আক্তার। ধন্যবাদ।